জানো তো, পরকীয়া করলে না মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর তোমরা এই যে আমার শরীরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরকীয়া করে। পরকীয়া করেই তবেই না এত সুন্দর শরীরটা পেয়েছি। তোমরাও করো, বুঝতে পারছো? তোমরাও করো, একটা নয়, দুটো, তিনটা, পাঁচটা, 10টা, যতগুলো পারবে, মানে সামলাতে যতগুলো পারবে ততগুলো করো। কি হলো, আমার কথাগুলো শুনতে খুব গায়ে লাগছে না? মনে হচ্ছে যে আমি কি বাজে মেয়ে না, আমি এই কথাগুলো বলছি এখানে? বলছো মানে ভাবছো আবার ছাতি ফুলিয়ে বলছি? না গো, এটা আমার কথা নয়, এটা হলো আমার কিছু বন্ধুদের কথা, যারা আমাকে কমেন্ট করছে যে আমি এই যে এত হাসি খুশিভাবে থাকি, এত ফুর্তি করে এত ভিডিও বানাই, আর আমি যখন ফটো যতই আমি মানে যা কিছু আমি ফটো পোস্ট করি, বেশিরভাগ আমি মজার মজার ক্যাপশন লিখি। আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি বেড়াতে, তো ঘুরতে যাচ্ছি, এইসব আমি যে ক্যাপশনগুলো দিই, তো সেই সব দেখে আমাকে একজন নয়, অনেকেই আমাকে কমেন্ট করেছে, তুমি এই যে সারাক্ষণ এত ফুর্তি করো বেড়াও, আনন্দ করে বেড়াও, নিশ্চয়ই তুমি প্রেমে পড়েছো, নিশ্চয়ই তুমি পরকীয়াতে আছো। তো আমি তাদেরকে বলছি, সব মানুষের মধ্যেই না দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সুখ সব কিছুই থাকে, আনন্দ ফুর্তি সব কিছুই থাকে। তো এবার আমার কথা বলি, তো আমার মধ্যেও সেই সব কিছুগুলো আছে। আমরা ক্যামেরার সামনে আমরা নিজের মুখটা, নিজের শরীরটা তো আনতে পারি, কিন্তু ক্যামেরার সামনে কখনো নিজেদের চরিত্র, নিজেদের স্বভাবটা কিন্তু আনতে পারি না। মানে ওই জিনিসগুলো কিন্তু দেখানো যায় না, আর ওগুলো কেউ দেখতেও পায় না। আমাদের পুরো ফেসটা দেখতে পাও ক্যামেরাতে, কিন্তু ক্যামেরাতে ফটো তুললে কখনো মনের দুঃখগুলো না দেখা যায় না। তো তাই জন্য কি বলো তো, কার মানে মধ্যে কি কষ্ট আছে না আছে সেগুলো কেউ তো দেখতে পায় না। তাই জন্য যে যা পারে ভিডিও করে, আর সেইগুলো দেখে যাই তাই একটা কমেন্ট ঠুকে দিতে পারলেই হলো। তারা ভাবে, মানে তারা ভাবে আমরা মানে অনেক কিছু জয় করে ফেলেছি একটা কমেন্ট, একটা বাজে কমেন্ট করে দিয়ে। তো আমার মধ্যে কি কষ্ট আছে না আছে সেটা আমি খুব ভালো করে জানি, মানে শুধু সেটা আমিই জানি আর আমার ভগবান জানে। আর একটা কথা বলি রাখি তোমাদেরকে, নিজেদের সব লোকগুলো না স্বার্থপর হয়ে গেছে। একসময় যাদের ভালো করেছি, তোমরা আবার জিজ্ঞেস করো তুমি আবার কার ভালো করেছো, সেটা ওই যে বললাম আমি জানি আর আমার ভগবান জানে, আর তারাও খুব ভালো করেই জানে। তো একসময় যাদের আমি পাশে ছিলাম, টাকা দিয়ে না থাকতে পারলেও, মানে তাদের পাশে যখন মানে ছিলাম, তো তখন তারা খুব আমাকে মনে করতো। কিন্তু এখন তারা বড় হয়ে গেছে, তারা এখন পয়সাওয়ালা হয়ে গেছে, পয়সা চিনে গেছে, টাকা পয়সা। তো সেই জন্য না, আর এই অভাগা মেয়েটাকে না, মানে কি বলবো, আর কেউ আর পুছে না, কেউ আর খুঁজে না গো। কারো কোনো অনুষ্ঠান হলে বা কারো কোনো ভালো কাজ হলে না আর খুঁজে না, কারণ তারা এখন অনেক বড় হয়ে গেছে, তারা এখন অনেক বড় মনের মানুষ, অনেক বড়, যাই হোক বাচ্চা, তারা এখন অনেক বড় মানুষ। তো আমি এখনও ছোটোখাটোই আছি, আর ছোটোখাটোই আমি থাকতে চাই সারা জীবনই, এইরকমই থাকতে চাই। শুধু চাই একটু মাথার উপর যেন ছাদটা হয়ে যায়, ব্যাস এইটুকুনি আমাদের চাহিদা, আর বেশি কিছু চাহিদা নেই। মনের মধ্যে অনেক কিছু মানে কী বলবো, দুঃখ কষ্ট আছে, কিন্তু সেইগুলো না কখনো ক্যামেরার সামনে না আমি আনতে পারিনি। কেন বলো তো, সবসময় আমি চাই না, আমি যে কষ্টটা পেয়ে এসেছি এতদিন, তো মানে ফেসবুকে কাজ করার আগে পর্যন্ত, তো অনেক কষ্ট পেয়েছি। তো আমি চাই না যে আমি আর মানে কী বলবো, তাদের জন্য আমি আর চোখের জল ফেলি আর কাঁদি, নিজের শরীরকে নিজে কষ্ট দিই, নিজের সংসারটাকে নিজে কষ্ট দিই। তো আমি আর সেই সবগুলো চাই না। তাই জন্য সকলের কথা এখন ভুলে গেছি, মনে পড়ে ঠিকই, কিন্তু মনে না করার ভান করে থাকি নিজেই, আর একটু আনন্দ ফুর্তি করে যটা দিন কাটাতে পারি, একটু আনন্দ ফুর্তি করে থাকতে ভালোবাসি এখন, আর থাকিও আমি। আগেও বলেছি যে আমার কোনো বন্ধু বান্ধব, মাসি পিসি, মা বোন, আমার কেউ নেই গল্প করবার মতো বা টাইম পাস করবার মতো ফোনে।
কি বসে দুটো চারটে কথা বলবো, সংসারের কথা বলবো, সেরকম কথা বলার আমার কেউ নেই। তাই আমি যে ভিডিও বানাই, তো ভিডিওর মধ্যে আমি যতক্ষণ আমি থাকি, আমি ততক্ষণ আমি হাসি মুখেই আমি ভিডিও বানাই। আমি ফটো তুলি যে সেইটাও সবসময় তোমার দেখতে পাবে, প্রত্যেকটা ফটো কিন্তু আমার হাসি মুখ করা আছে। আর হ্যাঁ, যখন খুব একটু কষ্ট হয় তখন হয়তো একটা দুটো হয়তো পোস্ট করে দিই, মানে মুখটা গোমড়া করে, কিন্তু সেটা আমার ভালো লাগে, বুঝতে পারছি। তারপরে আবার যখন হলো তখন তারপরে আবার সেই হাসি মুখ করে আমি ভিডিও বানাই, হাসি মুখ করেই আমি ফটো তুলি।